যা আমি প্রাইভেট ট্রিটমেন্টে আমি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছি। অনেকের হাত গেছে, চোখ গেছে, আজকে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। অনেকে করে নির্বাচন। আমাদের আসলে সংস্কার বলতে কিছু হয়নি। আমি আগে বলছিলাম সংস্কার নামে কুসংস্কারই হয়েছে বাংলাদেশে। যারা আহত আজ পর্যন্ত তারা কোথায় আছে? তারা হচ্ছে কেউ বাড়িতে আছে, কেউ ভিক্ষা করে, কেউ হচ্ছে ট্রিটমেন্টের অভাবে, তারা হচ্ছে ট্রিটমেন্টের অভাবে হচ্ছে বাসা শুয়ে আছে, তার যাদের হাত নাই। এখন পর্যন্ত আমাদের কক্সবাজারে অনেকে, আমার আশেপাশের লোকজনকে আমি দেখি, তাদের আজ পর্যন্ত একটা মামলাও হয়নি। তাদের কিন্তু হাত নাই, চোখও নাই। আমি কক্সবাজার ঈদগাঁও থানার সামনে পুলিশ গুলি করেছে, টাকার মাধ্যমে তাদেরকে একজনকে অজ্ঞাতনামা করে একজনের নামে একজন মামলা হয়েছে, তাও তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এভাবে যদি সংস্কার মোটামুটি হয়েছে, আমি বলবো না যে সংস্কার হয়েছে। এই যে বেশ কয়েকদিন আগে টিএসসিতে যেটা ঘটেছে, অনেক হচ্ছে জাতীয় নেতৃবৃন্দদের তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। ঝুলার পরে তারা তো হচ্ছে শেখ হাসিনার আমলে যে যা হয়েছে তাই তো হচ্ছে মিথ্যা, বানোয়াট, কোনো সাক্ষী উইটনেস কিছু ছিল না। তো তাদেরকে ঝুলাইছে, তারা তাদেরকে ভালোবাসে, ঝুলাইতে তো পারে। তো প্রদর্শনীতে তাদের ছবি থাকতে পারে, ছবিগুলা কেন নামানো হলো আমাদের প্রশ্ন। এটা কাদের মাধ্যমে হচ্ছে? গতকালকে হাইকোর্ট ডিভিশন একটা দেখলাম হচ্ছে বিচারপতি হাইরুল হক সাহেব এর সাথে হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে বিতর্ক জড়ালো। তারা কারা? সবচেয়ে আওয়ামী লীগের আমলে বদমাশি, অবৈধ প্রশ্রয় দিয়েছে হচ্ছে এই যে আওয়ামী লীগ আইনজীবী লীগ পন্থী এই লোকগুলা। হাসিনার যে সাপোর্টটুকু পেয়েছে হচ্ছে এই আওয়ামী আইনজীবীগুলা থেকে, তাদেরকে আইনের আওতায় এনে এই যে অভদ্রতা, এই যে নিরাপত্তা নষ্ট করে দিয়েছে তারা, এই যে তাদের বিচার আমরা চাই অবশ্যই। ধন্যবাদ, থ্যাংক ইউ।